ইউটিউব, ফেসবুক, টিকটকের কিছু মূর্খ ক্রিয়েটর যারা তাদের ভিডিওতে বিভিন্ন বাহারি লোভনীয় বান্ডেল দেখাচ্ছে, তারা হাজার হাজার ডায়মন্ড খরচ করে তা বের করতেছে, তার সাথে তাদের অডিয়েন্সকে উৎসাহিত করতেছে যেন তারাও টপ আপ করে, তারাও গেমের পিছনে ওয়েস্ট করে। আর এভাবেই বাংলাদেশ থেকে পাচার হচ্ছে লক্ষ লক্ষ কোটি টাকা। তো কি হচ্ছে ফ্রি ফায়ার কমিউনিটিতে, কি হচ্ছে বাংলাদেশে, এই সম্পর্কে আজকের ভিডিওটি। তো হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমিও তোমাদের দয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওটি সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি আমরা, তোমরা হয়তো বুঝেই ফেলেছো ট্রেলার দেখে। তোমার আমার সকলের প্রিয় গেম ফ্রি ফায়ার, যেটা কিনা এসেছিল 2017 সালে। হয়তো অনেকে সেখান থেকে খেলে থাকো, অনেকে 18 সাল, 20 সাল, কিংবা 21 সাল, 22 সাল, কিংবা অনেকে 24 সাল থেকে খেলে থাকো। এই গেমের পিছনে রয়েছে তোমাদের অনেক ইমোশন। তোমরা কি একবারও কল্পনা করে দেখেছো তোমাদের ইমোশনের পিছনে তোমরা কত টাকা ওয়েস্ট করেছো? কোনো বান্দা আছে যার আইডিতে কিনা লক্ষ টাকার পর্যন্ত টপ আপ করেছে। ডায়মন্ড শুধুমাত্র গেমের ডিজিট মাত্র, কিন্তু যেটা কিনতে হলে তোমার গুনতে হয় আসল টাকা, যার পিছনে দেয় বড় বড় ইউটিউবাররা। বিশ্বাস না করলে তোমরা ফুল ভিডিওটি দেখতে থাকো, আমি যথাযথ প্রমাণ দিয়ে দিব। একই স্পিনে ইভো গান পুরো ম্যাক্স হয়ে যাবে। 17 লাখ টাকার লবি। আর এই দেখো এই ভাল্লুকের বান্ডিলটা ভাই, এইটা চেক করি, ওরে বাইরে ভাই অ্যানিমেশন সহ এটা তো নতুন একটা গান স্কিন দিয়ে 400 ডায়মন্ডের একটা স্পিন দেবো। ভাই আমি 72,000 ডায়মন্ডে কি করব যদি আমার কাছে স্টোরেজ সবকিছু নাই থাকে? তাহলে কি পাচ্ছে প্রজন্ম তাদের কাছ থেকে? গেমের মধ্যে আসা বিভিন্ন বান্ডিল কিংবা গান স্কিনকে তারা এমনভাবে রিপ্রেজেন্ট করতেছে যেন এটাই বেস্ট, এটার নিচে আর নাই, এটার উপরেও নাই, এটাই বেস্ট। এখন একটা কথা বলি, এখন যারা গেম খেলে তাদের মধ্যে ম্যাক্সিমাম পোলাপানি বাচ্চা পোলাপান, যারা কিনা বাপ মায়ের পকেট মেরে তারা ডায়মন্ড কিনে। এবং প্রতি বছর আমাদের ফ্রি ফায়ার গেমের মাধ্যমে বাংলাদেশ থেকে পাচার হচ্ছে শত শত কোটি টাকা। কিন্তু টাকাটা পাচার হওয়ার পিছনে দায় হলো একমাত্র এইসব ইউটিউবারদের, কারণ তারা আছে গেরিনার পার্টনার প্রোগ্রামে। তারা মাস শেষে একটা হিউজ একটা অ্যামাউন্ট পেয়ে যাবে, এবং তারা যে এইসব বান্ডিলগুলো বের করে এবং রিভিউ করে তার জন্য তাদেরকে টাকা দেওয়া হয়। এবং তারা যে ডায়মন্ডটা দিয়ে এসব বান্ডিলগুলো বের করে সেটাও কিন্তু গ্রেনা থেকেই দেওয়া হয় ফ্রিতে, তাও আবার। কিন্তু তুমি যদি সেটা থেকে ইন্সপায়ার হও তাহলে কিন্তু খরচ করতে হবে তোমার নিজের পকেট থেকে টাকা। তাহলে কি তোমরা বুঝতে পারলা গেরিনার মেন বিজনেস পলিসি? কেন কোনো ইউটিউবার 100K প্লাস সাবস্ক্রাইবার হলে তারা তাদের পার্টনার প্রোগ্রামে নেয়, মানে বিজনেস পার্টনার বানিয়ে নেয়? তো চলো মেন পয়েন্টে আসা যাক। তো পাচারটা হচ্ছে কিভাবে? এখন এইসব ইউটিউবারদের খোঁজ নিয়ে দেখতে পারো, রয়েছে নিজস্ব টপ আপ ওয়েবসাইট। তারা তাদের ভিডিওতে বলেই দিচ্ছে যে এখান থেকে তোমরা টপ আপ করো, এখান থেকে অফারে পাবে, এখান থেকে তোমরা কম দামে তোমরা ডায়মন্ড নিতে পারবে। তো এখনকার কিছু কিছু পোলাপানরা কি করতেছে, সেখান থেকে তারা বিকাশ কিংবা নগদের মাধ্যমে সেখান থেকে তারা টপ আপ করতেছে। আর এইভাবে পাচার হচ্ছে বাংলাদেশ থেকে বাহিরের দেশে লক্ষ লক্ষ কোটি টাকা। আবারও পরিশেষে লাভবান হচ্ছে সেই তোমার পছন্দের ইউটিউবাররা। তো এখান থেকে আমরা কি পাচ্ছিটা কি আসলে? এতে লাভটা কি তোমাদের একবারও ভেবে দেখেছো? তোমাদের গেমের ডায়মন্ড গেমেই রয়ে গেল, গেমের বান্ডেল গেমেই রয়ে গেল, কিন্তু পাচার হয়ে গেল তোমার সেই টাকা। এসব ইউটিউবারদের কাজে তোমার ব্রেনটাকে ধোলাই করে দেওয়া এবং তার মধ্যে তোমাকে গেমের ভিতরে যে কোনো বান্ডিলটা বের করার জন্য অনুপ্রাণিত করা। এটাই হলো এসব ইউটিউবারদের কাজ। না তারা তোমাদেরকে বলবে তোমরা ই স্পোর্টস খেলো, তোমরা এখান থেকে ক্যারিয়ার করতে পারবা, সেটা না বলে তারা কি করতেছে, গেমের ভিতরে এই বান্ডিলটা আসলো, তোমরা এই বান্ডিলটা বের করো, এই বান্ডিলটা অনেক জোস, অনেক এই হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে, তো তোমরা এটা বের করো, এটা লাগলে তোমরা প্রো প্লেয়ার হয়ে যাবা। আচ্ছা, তোমাদের কাছে আমার একটাই প্রশ্ন, যারা ওল্ড প্লেয়ার আছো তোমরাই বলে যাবা, তো তোমরা যখন থেকে গেম খেলো তোমরা কি দেখতেছো গেমটা কি আগের মতো আছে? তোমাদের কি আগের মতো কেউ সম্মান করে? আগে যেরকম তোমাদের লেভেল দেখে তোমাদেরকে সম্মান করতো, এখন কি সেটা করে? আদেও তো করে না মনে হয়, কারণ বর্তমানে গেমটা হয়ে গেছে পে টু উইন। তোমার কাছে যত কালেকশন থাকবে তুমি তত প্রো প্লেয়ার, তোমার কাছে যত হিউজ মানে ম্যাক্স থাকবে তুমি তত প্রো প্লেয়ার। তোমাকে গ্রুপে এসে বলবে যে ভাই বিগ ফ্যান করে ভাই কলিজা ফাটিয়ে দিবে। কিন্তু তুমি সামান্য এই বিগ ফ্যান ডাকটা শোনার জন্য গেমের পিছনে কত টাকা খরচ করে ফেললা একবার হিসাব করে দেখেছো? বর্তমানে গেমটারে গেরিনা গেম হিসেবে দেখে না, তারা দেখে বিজনেস হিসেবে। প্লেয়াররা তাদের স্বাধীনতা পেলো কি পেলো না, প্লেয়াররা তারা শান্তি মতো গেম খেললো কি খেললো না, সেটাও তাদের দেখার বিষয় না। তাদের দেখার বিষয় হচ্ছে একমাত্র খেয়াল করে যে গেমে নতুন কোন বান্ডিল গুলা নিয়ে আসা যায়, কোন বান্ডিল থেকে কিরকম ডায়মন্ডে ইনকাম করা যাবে সেটা চিন্তা করে গেরিনা। আর তাদেরকে হেল্প বা প্রমোট করার জন্য তো আমাদের শখের ইউটিউবাররা রয়েছে। এখন ভাই একটা কথা বলি, তোমরা যদি না চাও তোমাদের কাছ থেকে কেউ তো আর তোমাদের টাকাটা নিতে পারবে না, বা কেউ তোমাদের আইডিতে ডায়মন্ড দিতে পারবে না। তো তোমরা যদি চাও তাহলে সম্ভব। তোমরা যদি সেই পুরোনো ফ্রি ফায়ারে ফিরে যেতে চাও তাহলে তোমরা এখনই স্টপ টপ আপ। তোমরা যদি গেমটাকে টিকিয়ে রাখতে চাও তাহলে বন্ধ করে দাও এখনই টপ আপ। না হলে গেরিনা এই টপ আপের লোভে পড়ে, টাকা লোভে পড়ে কি না কি আনবে, আপডেট আনতে আনতে একদিন
তোমাদের ফ্রি ফায়ারটাকে শেষ করে দিবে। তোমরা এইসব বড় বড় ইউটিউবারদের ফাঁদে পা না দিয়ে সে টাকা দিয়ে নিজের রিয়েল লাইফে কিছু করো। গেমে আজাইরা ওয়েস্ট না কইরা নিজের জন্য ওয়েস্ট করো। গেমটাকে জাস্ট ফান হিসেবে এনজয় করতে থাকো অ্যান্ড ডোন্ট ওয়েস্ট ইউর মানি, ঠিক আছে? তো দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। অ্যান্ড আবারও বলে যাই, গেমটাকে যদি টিকিয়ে রাখতে চাও, গেমটাকে যদি এনজয় করতে চাও, তাহলে এখনই বন্ধ করে ফেলো টপ আপ। তো ভিডিওটি তোমার আশেপাশে সবাইকে শেয়ার করে দিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে, তো ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ, বাই।